3 বছর আগে বিধানসভা ভোটে বাঁকুড়ার তালড্যাংরায় ছিল ত্রিমুখী লড়াই। প্রতিদ্বন্দ্বিতা ছিল তৃণমূল, বিজেপি এবং বাম কংগ্রেস জোটের মধ্যে। সেই ভোটে 3 প্রার্থী ছিলেন বাঙালি। 3 বছর পরে সেই তালড্যাংরার উপনির্বাচনে চতুর্মুখী লড়াইয়ে 3 জন প্রার্থী ওড়িয়া। তৃণমূল প্রার্থী করেছেন ফাল্গুনী সিংবাবুকে, সিপিএম এর প্রতীকে লড়ছেন দেবকান্তি মোহান্তি, আর কংগ্রেসের প্রার্থী তুষারকান্তি সন্নিগ্রহী। 3 জনেরই শিকড় কিন্তু উড়িষ্যায়। শুধু বিজেপির প্রার্থী বাঙালি অনন্যা রায়, যিনি বাঁকুড়া শহরের বাসিন্দাও বটে। আগে তৃণমূলের স্থানীয় নেত্রী ছিলেন। পশ্চিমবঙ্গে যে 6টি আসনে নির্বাচন হচ্ছে তার মধ্যে বাঁকুড়ার তালড্যাংরাতেই এই অভিনব ঘটনাটি ঘটেছে, যেখানে বাংলা এবং বাঙালির চেয়ে উড়িষ্যা এবং উড়িয়াদের দাপট একটু বেশি। 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে তালড্যাংরা থেকে জিতেছিলেন অরূপ চক্রবর্তী, সিপিএম এর হয়ে লড়েন মনোরঞ্জন পাত্র এবং বিজেপির প্রার্থী ছিলেন শ্যামল কুমার সরকার। 3 জনই বাঙালি। অরূপ লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হওয়ার 3 বছরের মধ্যে উপনির্বাচন হচ্ছে এই তালড্যাংরায়। তবে 2021 সালের আগে 2016 সালের বিধানসভা ভোটেও ত্রিমুখী লড়াই হয়েছিল এই বিধানসভায়। সেবারেও কিন্তু 3 জন প্রার্থী ছিলেন বাঙালি। তালড্যাংরা বিধানসভা কেন্দ্রে ভোটার 2,64,000। তার মধ্যে সিমলা পাল ব্লকেই ভোটার 1,30,000, অর্থাৎ মোট ভোটারের প্রায় অর্ধেক। আর সেই 1,30,000-এর মধ্যে উৎকল সম্প্রদায়ভুক্ত কম বেশি 45%। ফলে সেই ভোট খানিকটা হলেও নির্ণায়ক। এ কথা ঠিক যে রাজ্যের অন্য অনেক এলাকার মতো কিন্তু বাঁকুড়ার এই জনপদেও গত কয়েক বছর ধরে বামের ভোট বিজেপির দিকেই যাচ্ছিল। সেই প্রবণতার কারণেই 2019 সালের লোকসভা 2024 সালে সেই ক্ষতে প্রলেপ দিয়ে বাঁকুড়া পুনরুদ্ধার করেছে তৃণমূল। তবে লোকসভা ভোটের পর বিশ্লেষণ করে শাসক দল দেখেছে তালড্যাংরা বিধানসভায় লিড পেলেও উৎকল ভোট তারা পায়নি। সেই ভোট পড়েছে বিজেপির বাক্সতেই।